আজকে ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে ঘুরলাম, নন্দোজে পেরি পেরি চিকেন খেলাম, একটু শপিং করলাম আর বাড়ি ফিরে করলাম দারুণ বাঙালি ডিনার। আমি এমনি যে ম্যাগিটা বানাই সেটা বানাতে গিয়ে বড্ড বেশি ম্যাগিটা হয়তো সেদ্ধ করে ফেলি কিংবা একটু বেশি ঝোল ঝোল করে ফেলি, কারণ আমি বেশি ঝোল ঝোল ম্যাগি পছন্দ করি। কিন্তু সোমনাথ একটু মাখো মাখো পছন্দ করে, তাই জন্য ও আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে। তাই শনিবার সকালবেলাতে আজকে আমরা ম্যাগি আর উপর থেকে ডিমের কুচি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আজকে অনেকদিন পর আমি ইন্ডিয়ান ড্রেসে বেরোচ্ছি, এখানে কোনো রকম অনুষ্ঠান ছাড়া। সেই দিন কাটলাম, চুলটা আবার বেড়ে গেছে। ওকে, তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। এখন ওই 11:30 মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে পুজো করে এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে একটু ডিস্ট্রিক্ট ডকল্যান্ডস। ওইখানে উলওয়ার্ডস আছে, ওখানে শপিং করবো আর ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসটা একটু ঘুরে দেখবো। অনেক দিন এইখানে আসা হয়নি। এখানে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে ওটা হলো এনহাইফেন পপ আপ স্টোর ইন মেলবোর্ন। ওর সামনেই এই বড় লাইনটা রয়েছে। পপ আপ স্টোর মানে একটা অস্থায়ী দোকান, কিছুদিনের জন্য খোলা থাকে, যেখানে ওই ব্যান্ড বা আর্টিস্টের ফ্যানদের জন্য বানানো জিনিসপত্র সামগ্রী রাখা থাকে। মানে অ্যালবাম, ফটো কার্ড, পোস্টার, টি শার্ট, হুডি, কিরিং, এই ধরনের জিনিসপত্র। সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যে মেলবোর্ন স্টার। আগে এটা চালু ছিল, কিন্তু এখন কোভিডের সময় থেকে বন্ধ হয়েছে, তবে সামনে আবার নাকি চালু হবে শোনা যাচ্ছে। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টও রয়েছে। এটা যেমন মডার্ন কারি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তবে নর্থ ইন্ডিয়ান খাবার দাবার সব আছে দেখলাম। সামনে রয়েছে নান্দোজ। আমরা না মেলবোর্নে এসে থেকে নান্দোজে কখনো খাইনি। অনেকের থেকে শুনেছি যে নান্দোজের চিকেন নাকি খুব ভালো, পেরি পেরি চিকেনটা বিশেষ করে। এই ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে একটা বড় উলওয়ার্ডস আছে, সেই স্টোরটাতে চলে এসেছি। এবার ঢুকে দেখে নেব এই স্টোরে কি কি অফার চলছে। এটা হাফ প্রাইসে ছিল পেপার টাওয়েল, এগুলো একটা নিয়ে নিলাম। এরকম স্টোরে ভ্যারি করে, তো তাই জন্য আমরা আরও এসেছি দেখতে যে এই স্টোরে কীরকম চলছে অফ। যেটা অফ হবে, যেগুলো সবসময় লাগে সেগুলো নিয়ে নেওয়া যায়। আমরা যেমন ডিটারজেন্ট পাউডার দেখবো, এগুলো একটু দেখবো। অনেক সময় স্টোর ওয়াইজ এই যে হাফ প্রাইজের যে জায়গাটা, এই হাফ প্রাইজের জায়গাটাতেই এগুলো সবসময় কিন্তু একই স্টোরে একই দাম হয় না। আমরা যেমন ডকল্যান্ডসে এসেছি একরকম হয়, কখনো আমরা যখন আমাদের কিউভিতে দেখি ওটা আর এক রকমের হয়, ওখানে হাফ প্রাইসের কাউন্টারে অন্য জিনিস থাকে। তো সেই রকম আর কি। টয়লেট ক্লিনারেও হাফ প্রাইস চলছে, চলো এটা নিয়ে নিই। হ্যাঁ, কিছু অফার যেমন উইকলি ক্যাটালগের যে স্পেশাল অফারগুলো থাকে সেগুলো কিন্তু সব স্টোরে একই থাকে, আর কিছু কিছু থাকে মানে ক্লিয়ারেন্স থাকে, সেই মানে স্টক ক্লিয়ারেন্স থাকে সেই স্টোরের, সেইগুলো কিন্তু স্টোর টু স্টোর ভ্যারি করে। মোটামুটি কয়েকটা জিনিস একটু কম দামে পেলাম, তো সেগুলো কিনে নিয়েছি। আর বাকিটা তো ওখানকার কিউবির উলওয়ার্স থেকেই কিনে নেব। এখন প্রায় 2টো মতো বেজে গেছে, আমরা এখন আর বাড়ি ফিরছি না, এখানেই আমরা নান্দোজে চলে এসেছি লাঞ্চ করতে। অনেক দিন ধরে নান্দোজে মানে খাবো ভেবে আমরা আজকে চলে এসেছি নান্দোজে খেতে। দেখা যাক, আমি বেশ এক্সাইটেড ভেতর থেকে। পেরি পেরি চিকেন সবাই থেকে শুনেছি খুব ভালো, তাই জন্য ওটাই অর্ডার করেছি। আর খুব খিদে পেয়ে গেছে, আমার খাবারটা আসলে মাছ। আর তোমাদের বলে রাখি, আমি যেটা পরে আছি এইটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া। তোমাদের যদি পছন্দ হয় এটা তোমরা নিতে পারো, ক্যাজুয়াল ওয়ারের জন্য খুব ভালো। এই কোটকি প্রিন্ট আমার খুব ভালো লাগে, আর ভীষণ সফট। আমি যেটা দেখতে পাচ্ছি এই গরমে, তোমাদের তো গরমের সময় আসছে এখন আমাদের ইন্ডিয়াতে, তো গরমে এটা ভীষণ ভীষণ ভালো। এই যে কলার যেটা আছে, এই কলারটা না মোটা আর অনেকটা গলাটা দেখা যাচ্ছে, যার ফলে খুব চাপা টাইপের কলার নয়, খুব আরাম। আর কাপড়টা ভীষণ ভালো। আমরা নিয়েছি পেরি পেরি হাফ চিকেন, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস পেরি পেরি ফ্লেভারেরই নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিকেন টেন্ডার। এইগুলো হলো চিকেন টেন্ডার। দারুণ লাগছে না খেতে?
চিকেন টেন্ডারটা না হয় কেটে কেটে খেলাম আমি হাত না লাগিয়ে, কিন্তু এরপরে ওই যে চিকেনের লেগ পিস আর মানে পুরো হাফ চিকেন, তার মধ্যে চিকেন উইংস আছে, সবটাই আছে, আমার পক্ষে সম্ভব নয় হাত না দিয়ে খাওয়া। আমি হাত দিয়েই খেলাম, কিন্তু সোমনাথ কী করে যে এইভাবে হাত না লাগিয়ে খেতে পারে আমার ধারণার বাইরে। গিয়ে সব লিপস্টিক সব খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার হাঁটবো, কারণ প্রচুর চিকেন আর আলু ভাজা ছিল, ভাত টাত কিন্তু খাইনি। ভাত না খেলে মনে হয় না লাঞ্চ করেছি বলে। আর হেঁটে হেঁটে যাবো একটুখানি, দেখি কোথায় কি আছে না আছে। উলওয়ার্স থেকে যে ডাবের জলটা কিনলাম ওইটাই এখন খাচ্ছিলাম, আর বাড়িতে এখন ফোনে কথা বলছিলাম, কারণ এই সময়টা আমার বাড়িতে কথা বলার সময়, দুপুরের দিক, আর ইন্ডিয়াতে তখন সকাল 10টা সাড়ে 10টা বাজে। সকালে তোমাদের দেখিয়েছিলাম, এখন আবার ওইখানে দাঁড়িয়ে বসে একটুখানি পোজ দিয়ে ছবি তুলছি। এটা যেটা দেখছো এটা হলো ফ্লাইট ফর ফ্রিডম নামে একটা পাবলিক আর্ট ইনস্টলেশন। এটা ডিস্ট্রিক্ট অকল্যান্ডসে এখন রাখা রয়েছে, মানে অনেকগুলো পাখি একসাথে বসে ব্রেকফাস্ট করছে এরকম। এর মূল মেসেজটা হলো পাখির প্রজাতি বর্তমানে পৃথিবীতে কমে যাচ্ছে, মানুষকে পাখি ও প্রকৃতির রক্ষা করার ব্যাপারে সচেতন করছে। এটা বানিয়েছে বিখ্যাত পাবলিক আর্টিস্ট জুডি গিলিয়ান মার্ক। সকালে যে পপ আপ স্টোরটার সামনে অনেক বড় লাইন ছিল ওটাতে ঢুকে পড়েছি। এটা দেখো একটা ডিসপোজেবল ক্যামেরা, ছোট্ট মতো। এখানে সবাই তাদের নিজেদের পছন্দের আর্টিস্টদের ছবি দিয়ে ডিআইওয়াই করে কোনো কি রিং বা ছবি বানিয়ে নিচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডকল্যান্ডসের পার্টটা ধরে আরেকটু হাঁটছি। এইটা হলো ট্রাম বোট, এই ট্রাম বোটটা দেখতে সিটি সার্কেল ট্রামের মতো। ডকল্যান্ডসের এখানটা দিয়ে এবার হাঁটতে হাঁটতে ফেরবার উদ্যোগ নিচ্ছি। অনেকগুলো শপিং করেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ওই ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে ওখানে অনেক কটা দোকানে বেশ নতুন নতুন মানে ভালো ভালো জিনিস দেখছিলাম। সিটিতে অতটা দেখতে পাই না, সবসময় ওই কেমার্ট ঘোরা হয় বা টিকে ম্যাক্স ঘোরা হয়, এই ধরনের জিনিসের দোকানগুলোতে খুব একটা ঘোরা হয়নি। তো বেশ ভালো লাগলো দেখে, পছন্দ কয়েকটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। মনের মতো জিনিসপত্র কিনেছি, আজকে অনেকগুলো জিনিস কিনেছি তো অনেক। ফেরার পথে এলাম একটু ফেডারেশন স্কোয়ারে, এখানে অপেরা ফর অল হচ্ছে আজ, তাই একটু দেখে নিলাম। এটা ওপেন এয়ার পারফরমেন্স, সবাই মিলে উপভোগ করতে পারবে। দারুণ লাগলো, আধ ঘন্টা দাঁড়িয়ে একটু গান শুনলাম, শহরের মাঝে একটু ক্লাসিক্যাল মিউজিকের মজা নিলাম, খুব ভালো লাগলো। এটা কিনলাম ডাবের জল, খেয়েছি অল্প একটু খাও। আর নেবে না না, ওইটুকু ঠিক আছে, থাক না। এবার আমি এটা ডাবের জল তো এখানে সরিয়ে রাখি জিনিসগুলো। এই ব্যাগটা একটা কালার সব থেকে ভালো লাগলো। কয়েকটা কম্পার্টমেন্টও আছে, মাঝখানে একটা চেন আছে, আর এই দুটো চেন নেই। আমি জলের বোতল, আমরা ছোট বা মিডিয়াম সাইজের যে জলের বোতল নিই, সেই জলের বোতলটা আরামসে ঢুকে যাবে, সেটা আমি দেখে নিয়েছি। মানে ওখানে আমার কাছে বোতল ছিল, আমি চেক করে দেখে নিয়েছি। সব থেকে ভালো লাগলো এই যে দুটো বেল্ট আছে, মানে দু রকম বেল্ট রয়েছে, একটা মানে মোটা রয়েছে, এটা মোটাটাও বেল্টটাও ইউজ করতে পারবো। জেনারেলি মোটাটা
ক্রস বডি ব্যাগ করে যদি নেওয়া হয় তাহলে ইউজ করলে ভালো লাগে। আবার ইমেলটাও ইউজ করতে পারবো, এগুলো নর্মাল স্লিং এর জন্য। আর যদি বেল্ট ছাড়া ইউজ করতেছে তাহলে একদম এরকম। এই ব্যাগটা নিয়েছি, এটার দাম হচ্ছে $20, কিন্তু এখানে একটা অফার চলছিল, 40% অফ চলছিল, না 40% অফ চলছিল, তো 11.9 এরকম ডলারে নিয়েছি। তো এটাতে মেনলি নিয়েছিল ওই যে কার্ডগুলো রাখবার জন্য, আর একটু কিছু টাকা পার্স নিয়ে ছোট করে এই ব্যাগের মধ্যে ঢুকে যায়। আমার যে পার্সটা আছে বড়, সব পার্সই বড় বড়, এরকম বড় বড়, ওইগুলোতে যাতে না নিতে হয় তাই এটা এর মধ্যে ঢুকিয়ে নিতে পারবো, তাই আমি এই দুটো নিয়েছি। এই দুটো ব্যাগ নিয়েছি, দুটো কিন্তু দু রকম দোকান থেকে। ছোট ব্যাগটা যে দোকান থেকে কিনলাম সেই দোকানের পাশের দোকানে গিয়ে এই ব্যাগটা কিনলাম। আজকে এই দোকানটাতে দেখলাম আর বেশ ভালো দামে পেয়েও গেছি, আমি নিয়ে নিয়েছি। ওই ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসের ওখানেই দোকানটা, বেশ ভালো দোকানটা ছিল। একজন বয়স্ক মতো মহিলা ছিলেন, বড় দোকানটা, আর অনেক ধরনের ঘর সাজাবার জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এইরকম ডিশওয়াশার সেফ, মাইক্রোওয়েভ একটা বোল টাইপের, এটা নিয়েছি। আর একটা সেট নিয়েছি, এটাও বোল সেটই, একটা বড় বোল নিয়েছি, আমার একটা বড় বোলের দরকার ডাল টাল যখন দেওয়ার সময়, ডাল তরকারি এরকম দেওয়ার জন্য। আমার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এই জন্যই আমি ভয় পাই সবসময়। আমার সব কিছু সেফ, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার সেফ। এটা এই প্রিন্টগুলোর জন্য যে ইউজ করলাম 1 বছর ধরে, আর এইগুলো এই দেখো, চাল ধুয়ে জল দিয়ে গেছিলাম যাতে এসে জাস্ট অন করে দেব। এদিকে মাংসটা ম্যারিনেট করে গেছিলাম, এসে জাস্ট বানাবো। ডালটা গরম করে গেছিলাম, সব একটুখানি কালকের ভাত ছিল সেটা ঢাকা দিয়ে সব। আর আমরা বাইরে খেয়ে চলে এসেছি। শনি রবিবারটা এরকম হয়ও জেনারেলি। তো চলো এবার জিনিসপত্রগুলো গুছোই, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ঠাকুরের পুজো দিই, মানে সন্ধে দিই। সন্ধে হতে যদিও এখন একটুখানি দেরি আছে, একটু বসি। আজকে আর কিছু খাবো না, অনেকটা প্রোটিন তখন খাওয়া হয়েছে বলে খুব একটা বেশি কিছু খিদেও পাইনি। দেখি রাত্রিবেলা চিকেনের কিছু একটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে, 2টো ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, ওই তেলেই পুরো রান্নাটা করব। আর মাংসটা ম্যারিনেট করেছিলাম, একটু নুন দিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, প্যাপরিকা দিয়েছিলাম অনেকটা, আর আদা রসুন বাটা। এখানে একটু বাঁধাকপিটা কেটে নিয়েছি, ওটা একটু ভাপাতে দিয়েছি। আর মাংসটা না কোনো কষাবো না, এইটা শুধু ওর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হবে। আমার এখানে 4টে থাই কাটলেট রয়েছে। এবার থাই কাটলেটে একটুখানি স্কিন থাকে, সেই স্কিনটা থেকে দেখো প্রচুর তেল বেরিয়েছে, ওই জন্যই খুব অল্প তেলেই হয়ে গেছে। একটা অন্য ফ্লেভারের চিকেন তৈরি হয়েছে, গোলমরিচ আর ক্যাপসিকামে ফ্লেভারটা দারুণ এসেছে, গন্ধটাই পুরো আলাদা। এখানে বাঁধাকপিটাও রেডি, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে বিউলির ডাল, এইটা একটু নিয়ে নেব। বিউলির ডালের সাথে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারিটা লঙ্কাটাই সেই উঠলো, লঙ্কা দেওয়াটা আমি নিই। এটা বলতে গেলে একদমই দেওয়া নেই, মানে তেল না দিয়ে রান্না। ওই মাংসটাতে না অনেক তেল বেরিয়েছে, ওই যেহেতু তোমার থাই ফিলের আর একটু স্কিন ছিল না। দেখো তো তোমাকে কতটা বাঁধাকপি দেবো? আর দেবো না, আর একটুখানি বাঁধাকপি না না বললে কি হবে, আমি তো দেবো। অদ্ভুত ভালো চিকেনটা তৈরি হয়েছে, নান বা রুটি দিয়ে দারুণ লাগবে। তো চলো ডিনার করতে করতে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।